কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৩০০ বছর পর শতাধিক নিম্নবর্গের মানুষ শিব মন্দিরে প্রবেশ ও পুজোর অনুমতি পেলেন নদিয়ার কালীগঞ্জে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. প্রায় ৩০০ বছরের রীতি ভেঙে দেবতার মাথায় জল অর্পণ করলেন কালীগঞ্জের ১৫০ দাস পরিবার। জানা যায়, কালীগঞ্জ ব্লকের বৈরামপুর নামক একটি স্থানের প্রায় শতাধিক প্রাচীন এক শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরে এলাকার তপশিলি জাতির মানুষদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন সময়ের স্থানীয় কিছু উচ্চ বর্ণের মানুষ। এরপর সময় এগিয়েছে অস্পৃশ্যতা বা বর্ণভেদ প্রথার মতন একটি সামাজিক ব্যাধিকে পিছনে ফেলে দেশ তথা রাজ্য উন্নয়নের পথে এগিয়ে গেল পরিবর্তন ঘটেনি বৈরামপুরের গ্রামের তপশিলির সম্প্রদায়ভুক্ত মানুষদের ঈশ্বর সাধনার অধিকারের মার্গের। বহুবার অনুনয় বিনয় পারস্পরিক বোঝাপড়া মধ্যস্থতার মধ্যে এই সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল মেলেনি। পরবর্তীতে তারা আইনের দ্বারস্থ হন। সম্প্রতি আদালতের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করার জন্য উদ্যোগ গ্রহণ করে। আর ৩০০ বছরের রীতি ভেঙে স্থানীয় দলিত সম্প্রদায়ের মানুষেরা শতাব্দী প্রাচীন অর্ঘ্য অর্পণ করলেন। স্বভাবতই খুশির ঢেউ এই সকল তপশিলি জাতির মানুষদের মধ্যে। তারা মহামান্য আদালত এবং পুলিশ প্রশাসনকে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকে আমরা তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের লোক প্রায় ৩০০ বছর ধরে আমাদের মন্দির প্রাঙ্গণে উঠতে দিত না। তাই আজকে আমরা বৈরামপুর কালীগঞ্জ ব্লকের বৈরামপুর মন্দির প্রাঙ্গণ আজকে আমরা প্রশাসনের তরফ থেকে এবং আইনের তরফ থেকে আমরা যে অধিকার পেয়েছি সেখানটাই আমরা কামাবো এবং মন্দির প্রাঙ্গণে উঠছি, পূজা দিচ্ছি। তার জন্য আজকে আমাদের এই উৎসব ৩০০ বছরের ৩০০ বছর কেটে গেল। এটা জেনারেল কাস্টের মানে কাস্ট মহল থেকে তরফ থেকে। এবার আপনারা মন্দিরে পুজো দেবেন? হ্যাঁ, মন্দিরে পুজো দেবো। এর আগের দিন আমরা পুজো দিয়েছি, জল ঢেলেছি। তার জন্য আরো বিশাল আনন্দিত আমরা সবাই মিলে আমরা আজকে উৎসবে মেতে উঠেছি। দেড়শো দাস সম্প্রদায় আমরা পুজো দিতে পারতাম না, মন্দিরে যেতে পারতাম না, কিন্তু সেই অধিকারটা আজকে পেয়েছি। তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দাসপাড়ার পক্ষ থেকে আমরা চিরকৃতজ্ঞ।